মাই ডিয়ার হাব্বিকে আজকে তার পছন্দের তরকারি রান্না করে খাওয়ালাম অনেকদিন পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মাই ডিয়ার হাব্বি অনেকদিন পর বাসায় আসছে ঈদ উপলক্ষে। তো ও আসলে ওর পছন্দ অনুযায়ী খাবার দাবারের ব্যবস্থা করা হয় ম্যাক্সিমাম টাইম। ও লতি দিয়ে পাঙ্গাস মাছের চচ্চড়িটা খুবই বেশি পছন্দ করে, এই কারণে ও যতবারই আসে লতি কেনার চেষ্টা করা হয় যদি বাজারে পাওয়া যায়। না হয় অনেকদিন আগে কিনে রেখে দেওয়া হয় ফ্রিজে, যাতে ও আসলে রান্না করে খাওয়ানো যায়। এটা আমাদের ফ্যামিলির সবারই মোটামুটি অনেক বেশি পছন্দ। এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ এই খাবারটা। চচ্চড়িতে আসলে মাছ না ভেজে দিলে বেশি মজা লাগে। লতির সাথে অল্প একটু আলু দেওয়া হয়েছে। মাছ, লতি আর আলুর এই কম্বিনেশনটা দারুণ। যে খেয়েছে সেই বুঝেছে। অনেকেই লতি পার্সোনালি পছন্দ করে না, বিজলে বিজলে টাইপের হয় দেখে, কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ। ও আসলে ওর উপলক্ষে সবাই খাওয়া হয় আর কি। আমি রান্না করেছিলাম, এটা দারুণ মজা। প্রিয়জনের জন্য রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি যতই ক্লান্ত থাকি না কেন চেষ্টা করি যেন ও খুশি থাকে। মাই ডিয়ার হাব্বি ও বাসায় আসলে ওর ওসিলায় বাসায় অনেক মজার মজার খাবার রান্না করা হয়, সবাই মিলে খাওয়া হয়, সুন্দর একটা সময় কাটে। অবশ্যই এই দিনটার জন্য অনেকদিন ওয়েট করতে হয়, চাইলেই যখন তখন সম্ভব হয় না। ও যতবারই বাসায় আসে আমি ওকে ততবারই জিজ্ঞেস করি ওর কি খেতে মন চাচ্ছে। ওর ইচ্ছা অনুযায়ী তরকারি রান্না করা হয়। আমি কষ্ট করে রান্না করার পর সেই খাবার খেয়ে যদি ও প্রশংসা করে তাহলে আমার সকল কষ্টই দূর হয়ে যায়। আমার কোনো কষ্টই আর থাকে না। নিজের মনের মধ্যে অনেক বেশি খুশি কাজ করে। ও না থাকলে অন্যান্য দিন আমার শাশুড়ির কাছ থেকে জিজ্ঞেস করি কি দিয়ে রান্না করব, কি রান্না হবে। আর আমার হাজবেন্ড বাসায় আসলে আমি ওর কাছে জিজ্ঞেস করি ও কি খাবে, ওর কি খেতে মন চাচ্ছে, ওর কাছ থেকে জিজ্ঞেস করে রান্না করি। সে বাসায় আসলে ফার্স্ট প্রায়োরিটি তার। ও পাঙ্গাস মাছের তেলের পিসটা অনেক বেশি পছন্দ করে, এর জন্য ওর কারণেই পাঙ্গাস মাছের তেলের পিসটা রান্না করা হয় যেন ও খেতে পারে। তরকারির কালার দেখলেই বোঝা যায় অনেকটা যে এর টেস্ট কেমন হবে। আজকের তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। সবাই আমাদের জন্য দোয়া করবে। মেয়েদের জীবনে এরকম প্রিয় মানুষকে খুশি করার কত শত প্রচেষ্টা করে তারা। দেখতে দেখতে রমজান মাসের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। কি করে যে দিনগুলো চলে গেল বোঝাই গেল না। এই তো কেবল সেদিন শুরু হলো, আবার শেষ হয়ে যাচ্ছে। এখন মোটামুটি ভালো গরম পড়েছে, আর রমজান মাসে সারাদিন রোজা রেখে সুন্দর একটা মজার শরবত পেলে মন্দ হয় না, কিন্তু কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। আজকে আমি একটা শরবত বানিয়েছিলাম, স্যালাইন আর নিউট্রিসিড। এটার কালার মাল্টার কালারের মতো, দেখতেও অনেকটা সুন্দর। আর স্যালাইন যেমন হয় সেটা তো সবাই জানেন। এই দুইটার কম্বিনেশন মারাত্মক লেভেলের মজা। অনেকদিন পর সুন্দর একটা শরবত খেয়েছি, মাশাআল্লাহ। যাই হোক, এই ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানিয়েন প্লিজ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।